সালমান এফ রহমানের গ্রেফতারে যত কাণ্ড। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সফেদ সাদা দাড়ি নিজেই কেটেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন তিনি। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি চলে যান উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে। সেখানে গিয়ে নিজেই নিজের দাড়ি শেভ করেন। পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে এসব কথা বলেন তিনি। অন্যদিকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। পরে ইসিজি করানোর পর তার হৃদরোগের বিষয়টি নিশ্চিত হন তদন্ত সংশ্লিষ্টরা। সালমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমারে পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেন ফিরে আসেন ভোলা এলাকায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দিবেন। কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলেও দাবি করেছেন সালমান। বলেছেন, শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। তদন্ত সূত্র বলছে, আদালতের নির্দেশে ডিবি কার্যালয়ে এরই মধ্যে অনেক ভিআইপিকে নেওয়া হয়েছে। তবে আরও অনেক রিমান্ডের আদেশ আদালত দিয়েছেন। পর্যায়ক্রমে তাদের রিমান্ডে নেওয়া হবে। স্থান সংকুলনের কারণে তাদের এই মুহূর্তে রিমান্ডে নেওয়া সম্ভব হচ্ছে না। সালমানের বরাত দিয়ে তদন্ত সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ টু শব্দ করার সাহস করেনি। কেবলমাত্র অর্থ পাচার নয়, দেশের ইন্টার্ন রিফাইনারি, চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিল। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ, বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। গ্রেফতার সবাই নানানভাবে নিজেদের জড়িয়েছেন এমন অভিযোগ রয়েছে।